হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। আমি অনু, আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। এখন বাজে ঘড়ির কাঁটায় দুপুর 1:15 আর এখন আমি ডিউটি থেকে চলে এসেছি লাঞ্চ করার জন্য, কারণ লাঞ্চ টাইম আমাদের 1টা থেকে শুরু হয়। তো সেই জন্যই কিন্তু আমি বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসে খাবারও বেড়ে ফেলেছি। তো আজকে কি রান্না হয়েছে সকাল থেকে ব্লগটা করতে পারিনি, তার কারণ সকালে আজকে আমার উঠতে লেট হয়ে গেছিলো, যার কারণে সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি। তো ইউটিউব ক্রিয়েট ফ্যামিলিতে তোমাদের সবাইকে ওয়েলকাম আর আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো আর কি খাওয়া দাওয়া করছি না করছি সবটা এক ঝলকে দেখে নাও। খাবার বেড়ে ওয়েট করছিলাম তোমাদের দাদাভাইয়ের জন্য। তোমাদের দাদাভাই কিন্তু এখনও আসেনি। তারপরে আমি ভাবলাম যে না, ছেলে মেয়েকে আগে খাইয়ে দিই, তারপরে তোমাদের দাদাভাই আসলে দুজনে মিলে একসঙ্গে খাবো। আসলে কি বলো তো, দুজনে একসঙ্গে খেয়ে খেয়ে এমন একটা অভ্যাস হয়ে গেছে, ও না আসলে একা একা খেতে ভালোই লাগে না। না খেলে পেট ভরবে না, তো খেতে হবে শোনা। ওরকম করে না, না খেতে হয়, ওরকম করে না। দেখেছো তো, গল্পে গল্পে আসল কথাটা বলতেই ভুলে গেছি। আজকে সেরকম কিছু রান্না হয়নি। আজকে গাজর দিয়ে, ফুলকপি দিয়ে, আলু দিয়ে একটা তরকারি হয়েছিল আর বাঁধাকপির তরকারি হয়েছিল। আর এই দেখো তোমাদের দাদাভাই এখন আসছে জল নিয়ে। এবার ও ঘরে আসবে, ফ্রেশ হবে, তারপরে খাওয়া দাওয়া করবো একসঙ্গে। তো আমি ডিউটিতে চলে গেছিলাম খাওয়া দাওয়ার পরে। তারপর ডিউটি শেষ করে যখন বাড়িতে আসলাম, এসে দেখি ওরা পড়াশোনা করছে। আমি যদি দ্বিতীয় দিন যদি চাকুতে হাত দিচ্ছিস কেন? কাকু তোর হাত কেটেছে? এই জন্য বলি আমি আমি আগে হাত ছিল না, দিতে তুমি শুনবি না। খালি চুপ কর। ওই চকলেট ছিল, চকলেট গুলো খেয়েছে। কোন চকলেট? হ্যাঁ, ওই যে টিফিন বোতলে যে চকলেট গুলো ছিল না, আইতে এনে বলতে এদিকে তোদের কাছে লাঠি করে চকলেট এনে দেবো, তাহলে তো চকলেট জানো না খেতে। বাহ বাবা। আর বাবা, তুমি আমার মাথা ছুঁয়ে মিথ্যে কথা বললে। ইস ইস ইস, আমি তো মরে যাবো তো। আরে বাবা, বাবা না আমার মাথা ছুঁয়ে মিথ্যে কথা বলতে পারলো? আমার তো বিশ্বাস হচ্ছে না যে, আমার সত্যি কথা আমার বিশ্বাস হচ্ছে না যে বাবা না আমাকে আমার মাথা ছুঁয়ে মিথ্যে কথা বললে। কি করে তুমি? সরি বললে হবে না তো, তুমি মাথা ছুঁয়ে মিথ্যে কথা কি করে বলবে? আমি ওকে বলতাম যে খালি চকলেট করতে, বাট ও বলছে যে ম্যাজিক চকলেট, ম্যাজিক করা। কৌটো চকলেট, মাত্র 2টো চকলেট আছে। আমি তো কি বলেছি, তোমার ছেলে যারা কেউ জানে না। আমি জিজ্ঞাসা করলাম, বলে কিনা যে আমি তো জানি না কিছুই। কি এমন ভাবে বললো, আমি ওটাই বিশ্বাস করলাম। আমি তো ভাবছি মাম্মামি মনে হচ্ছে নিয়েছে। মাম্মা তোরা হচ্ছে যে করুন সবাই খেয়ে বলে কত সুন্দর লাগছে, মিষ্টি লাগছে। সবাইকে আমরা আমরা সবাই মিলে শেয়ার করে খাই। আজকে আমার পেরেক নিয়ে আসিনি বলেছে না, সবার পাশ থেকে ভাত দিয়েছে আমাকে, জানো খাবার জন্য করে। সবাই কত আমাকে কেয়ার করে বলতো, আমরা সবাই ঈদ করে সবাইকে। হ্যাঁ, আমি আজকে ছাড়া নিয়ে যাইনি বলে, আর ঈদ করে ছাড়া খেতে হয়ে গেছে। চিতা যাদের ছাড়াটা খায় খেতে হয়ে গেছে, সবাই মিলে আমাকে দিয়েছে খাবার। খাওয়া দাওয়া করে তার কেয়ার করেছে। হয়নি, এখনো হয়নি। হ্যাঁ, এখন মাম্মাম যাবে মাম্মামের পাপার সাথে। কোথায় যাবে? বাজারে হচ্ছে জ্যামিতি করতে। আচ্ছা, জ্যামিতি স্কেল বক্স কিনতে যাবে পাপার সঙ্গে, তাই তো? ভাই তো ভালো সবসময় তো আমি তো যাই না, আমার কাছে চুলটা সামনের দিকে দাও দেখি। আরোহী এখন ওর পাপার সাথে যাবে বাজারে, আর সেই জন্য কিন্তু আমি 2 সাইডে দুটো ঝুঁটুন বেঁধে দিয়েছি। কেমন লাগছে তোমরা সবাই কমেন্টে জানিও। আর হ্যাঁ, কে কোথা থেকে দেখছো সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। তো জেঠু কি বলে জানিস বাবাই? তো জেঠু বলে দ্বিতীয় মামনি। তুই নাকি দ্বিতীয় মামনি নাকি? আরে ছোট ব্যাপারে তুমি পিচ্ছা লাগে। ওলে বাবালে, দেখি দেখি আমার বাবাইটাকে দেখি।
বুঝি। দে কাকু দে। আচ্ছা যাও যাও, অত ঢং করতে হবে না, পাপাকে তো তো তোমাদের দাদা ভাই এখন আরোহী যাচ্ছে বাজারে, ওর স্কেল বক্স কিনতে, এই জ্যামিতি স্কেল বক্স কিনবে, আর কি কি কেনার আছে। আচ্ছা ঠিক আছে, চলো যাও, টাটা। না রুই মাছ আনতে হবে না, তুমি যাও দেখো কি মাছ আছে, ওই যে ছোট ছোট সমুদ্রের মাছ, ভোলা মাছ টাছ বলে, ওই 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 ধরনের মাছগুলো। টাটা। তোমাদের দাদাভাইকে বলেছিলাম মাছ আনার জন্য, সেই জন্য দেখো এই যে এত সব মাছের ফটো তুলে আমাকে পাঠিয়েছিল, কিন্তু আমার পছন্দ হয়নি বলে আমি বলেছি মাছ আনতে হবে না। তারপরে ওরা চলে গেছিলো স্কেল, জ্যামিতি স্কেল বক্স কিনতে, তো সেটাই ওরা কিনে নিল। তো চলো তোমাদেরকে একবার দোকানটাও দেখিয়ে দিই। দেখো দোকানটা বেশ ভালোই বড়, আর পুরো এসি লাগানো ছিল দোকানটার মধ্যে, আর অনেক রকমের ভ্যারাইটিস জিনিসপত্র ছিল, বডি স্প্রে ছিল, আরো নানান রকমের অনেক কিছুই ছিল। কি কি এনেছো বাবা? এই ফোনের সাউন্ডটা একটু অফ করো। ওয়াও, কি আছে এর মধ্যে? এটা এডিটকে পোকার, এটা করার, এটা আমি স্কুল থেকে আসার সময় করাতে নিয়েছি। এটা তো পুরানো, তোমার আগে ছিল, আর এটা আজকে নিয়েছো? হ্যাঁ, আজকে স্কুল থেকে এটা কি? হাইলাইটার, কোটেন মার্ক করার জন্য, কোটেন থাকে না আমাদের অনেক কথা, তাই পুরো কেন ভাই পেন্সিল দিয়ে লাইট দেয়, এই জন্য এটা দিয়ে দেব। এটা আমাদের কাজ আর এই যে এরকম ভাবে দেবা কাজ। আচ্ছা এবার বাবা এই দেখো, ওয়াও, মার্ক করতে হবে। এটা কি? এটা হচ্ছে জুম করে দেখার জন্য, তাই না? এই যে দাঁড়াও 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 দাঁড়াও, দেখতে পাচ্ছি আমি। ওয়াও, জুম করে দেখতে হবে, এই টাকলুটাকে জুম করে দেখতে হবে। টাকলুটা এখন ব্রাশ করছে, দেখো অবস্থা, দেখো অবস্থাটা দেখো, টাকলু এখন ব্রাশ করছে। এই চিঙ্কি 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 চিঙ্কি, এখানে আমি তোমাদেরকে একটা ম্যাজিক দেখাচ্ছি। এটা জানো কিসের জন্য? তোমরা এটাতে ওপেন করার জন্য টাইট করতে পারো, ছিঁড়াও করতে পারো, এরকম করে। এই যে তার এইটা আছে, এখন নতুন শিখতে হচ্ছে তারা, তোমাদেরকে পুরোটাই দেখাচ্ছি। চলো পেন্সিল লাগিয়ে করতে হবে এটাকে। চলো জানো রাউন্ড করতে, এটা নাম দেওয়া আমার জানো কি জানো? ওটা চাঁদা। দাদা, আর এটা চাঁদা আছে, কাটা কম্পাস আছে। ঠিক আছে, বাই করে দাও, বাই বাই করে দাও। অনেক দিনের ইচ্ছে যখন পূরণ হয় তখন তো মুখে হাসি থাকবেই, স্মাইল তো থাকবেই, তাই না? তো মাম্মাম কিন্তু ভীষণই খুশি হয়েছিল, কারণ অনেক দিন ধরেই বলছিল স্কেল বক্সটা, জ্যামিতি স্কেল বক্সটা কিনে দেওয়ার জন্যে। তো সেটাই কিনে দেওয়া হলো, তাই জন্য বাবান কিন্তু ভীষণ খুশি। আর আমি এইদিকে দেখো বেডশিটটা পাল্টে নেব, তার কারণ বেডশিটটা হয়েছে অনেক দিন, আর আমি তো সপ্তাহে দুবার বেডশিট পাল্টাই, কারণ মানে 1-2 দিন অন্তর পাল্টানো আমার পক্ষে সম্ভব হয় না, আমি টাইম পাই না একদমই, আর কাচাকুচিরও অত টাইম হয় না, সেই জন্য পাই না। তবে সপ্তাহে 2 দিন আমি নতুন নতুন বেডশিট পাল্টাই, ঠিক আছে? তো সেই জন্যই পাল্টে নিলাম। আর এই দেখো আমি এদিকে বেডশিট পাল্টাচ্ছি, আমার বাবান কিন্তু আমার পিছু ছাড়ছে না, আমার পিছন পিছন ঘোরাঘুরি, আর পুচকুটা তো রয়েছেই, ওর দুষ্টুমির কথা তো আর কি বলবো তোমাদেরকে। তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু দেখো আমার বেডশিটটাও পাতা হয়ে গেল। তো কে কোথা থেকে দেখছো কমেন্টে জানিও, আর কেমন হয়েছে বেডশিটটা পেতে, কেমন লাগছে একটু জানিও তো। এই বেডশিটটা তোমাদের দাদাভাই ফ্লিপকার্ট থেকে নিয়েছে, আমি পছন্দ করে দিয়েছিলাম, কারণ আমার ব্লু কালার আর হোয়াইট কম্বিনেশনটা আমার ভীষণই পছন্দের, তো সেই কারণে নিয়েছিলাম। তো দেখো পেতে দিয়েছি, কত সুন্দর লাগছে, আর তোমরা কমেন্টে জানিও কেমন লাগছে। তো চলো আজকে রাতে কিন্তু একটা স্পেশাল মেনু রান্না হচ্ছে, আর আমি সবটা গুছিয়ে দেবো, তোমাদের দাদাভাই করবে। আর ঘরটা আমি এখন ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ বিছানা গোছানোর পরে নিচে অনেক ধুলো টুলো লাগে, তো সেটা ঝাড় দিয়ে পরিষ্কার না করলে একদমই হাঁটা যায় না, পায়ের তলায় বালি কিচকিচ করে। তো চলো কিচেনে যাই। এসো নাই, ডাল ভাজা হয়নি এখনো?
এই তো হয়ে গেছে, ভাতটা কোথায়? ডাল করা হয়ে গেছে। দাও দাও, দিয়ে দাও তাহলে। আজকে তোমাদের দাদাভাই খিচুড়ি রান্না করবে, যেহেতু আজকে শনিবার সেই কারণে রাত্রেবেলা এখন সবার জন্য খিচুড়ি রান্না হবে। তাই তোমাদের দাদাভাই দেখো ডাল ভাজা হয়ে গেছে, ভেজে দিয়ে দিয়েছে ডেস্কিতে, এখন রান্না হবে। আর আমি সবজিটা কেটে রেডি করে দেবো। তো চলো আমি সবজিটা কেটে নিয়ে, এই যে দেখো এখানে সবজি কেটে নিয়েছি, ফুলকপি, গাজর আর আলু আছে। এখানে অল্প করে কটা সোয়াবিন ভিজিয়ে দিয়েছি, তো সোয়াবিনও দেবো, তাহলে খেতে ভালো লাগবে। আর এই যে তোমাদের দাদাভাই দেখো কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছে অলরেডি। তো এই সবজিগুলো ভাজা হবে তো সেই জন্যে। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, কিন্তু স্কিপ করো না। সব কিছু তো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু মিক্সিটা বাকি আছে, তো আমি সেটাই করে নিচ্ছি। এই যে দেখো তোমাদের দাদাভাই এখানে ফুলকপি, আলু সবটা ভেজে রেখেছে, আর ওই যে সোয়াবিনগুলো ভাজা করেছিল ওগুলো দিয়ে দিচ্ছে, গাজরটাও মনে হচ্ছে দিয়ে দিয়েছে। তো তাড়াতাড়ি রান্না করো, খিদে পেয়েছে কিন্তু আমার। তাড়াতাড়ি করে রান্না করো, আমি খাবো, আমার ভীষণ খিদে পেয়েছে। আজকে আর আমি রুটি খাবো না। কেন রুটি বানাবে না? তো তোমাদের দাদাভাইকে তো সবটা গুছিয়ে দিয়ে এসেছি, সেই ফাঁকে আমি এখন এই দিকে টেবিলটা গুছিয়ে নিচ্ছি, কারণ মামামের বই খাতা আমি না গোছালে এইভাবেই পড়ে থাকবে। সেই জন্য এই সুযোগে আমি এই কাজগুলো একটু করে নিই, তারপরে আবার সবাইকে খেতে দেবো। এই দেখো আমাদের খিচুড়িটা কেমন লাগছে কমেন্টে জানিও। আর এই যে প্লেটগুলো সব ধুয়ে নিয়েছি, এবার খিচুড়িটা আমি বেড়ে ফেলবো। সব খাবারগুলো বেড়ে ফেলছি, আর এই যে বৌদিকে খেতে দিয়েছি, বৌদি খাচ্ছে। বৌদির শরীরটা খারাপ তোমরা তো জানো। এইদিকে সামনে আসতে হবে, সামনে। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। ওই যে দাদা আসছে, শসা নিয়ে আসছে দাদা। বাবা ও পাপা। তো বন্ধুরা, তোমাদেরকে সাথে করে নিয়ে আজকের ব্লগটা শুরু করেছিলাম, আজকের ব্লগটা আবার শেষও করছি। তো সবাই খুব সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও যদি নতুন হও। তো চলো আজকের মতন টাটা জানাবো, বিদায় জানাবো। দেখা হবে আবার একটি নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো। বাই, গুড নাইট।